জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেব তিনি গতকালকে এক অনুষ্ঠানে তিনি বলেছেন যে জাতীয় পার্টির দালাল কেন্দ্রিক যে নেতাগুলো তাদেরকে আর দলে জায়গা দিবেন না এবং তাদের জন্য দরজা কমপ্লিট বন্ধ। আমি এই সিদ্ধান্তকে মাননীয় চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছেন আমি স্বাগত জানাই। 18-20টা বছর এই লোকগুলা জাতীয় পার্টিকে জিম্মি করে রেখেছিল। এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। জিএম কাদের সাহেব যে সিদ্ধান্ত নিয়েছেন আমি মনে করি সঠিক একটি সিদ্ধান্ত নিয়েছেন, সময় উপযোগী। বিশ্বস্ত লোক ছাড়া রাজনীতি হয় না, বিশ্বস্ত ব্যক্তি ছাড়া সহযোদ্ধা হয় না। ব্যারিস্টার আনিস একটা আমি কি বলবো, ভাষা চেঞ্জ হয়ে যায়। আমি কি বলবো এদেরকে, রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক চুন্নু, কাজী ফিরোজ রশিদ, এদের মতো লোক কত বড় মুনাফিক হতে পারে রাজনৈতিক অঙ্গনে তারা দেখিয়ে দিয়েছে। এদের তো কোথাও জায়গা হবে না, বিএনপিতে হবে না, আওয়ামী লীগে হবে না, ন্যূনতম কমিউনিস্ট পার্টিতে হবে না। এদেরকে তো জামাতও কোনোদিন নেবে না, কারণ ডেট এক্সপায়ার মাল। জাতীয় পার্টির সম্ভাবনাময় একটি দল ছিল। পার্টির চেয়ারম্যান অত্যন্ত সৎ এবং দক্ষ মানুষ, যার রাজনীতিতে কোনো ধরনের দাগ নেই, এই জিএম কাদের সাহেব। তার সাথে যেভাবে বেইমানি করেছে এরা, কপাল আপনার, যদি এই বিষয়ে শুনেন তাহলে কপাল আপনার উপরে চলে যাবে। কত বড় মুনাফিক হলে এই রকম কাজ করতে পারে। আমি আগেই বলেছি আপনাদেরকে যে বিশ্বস্ত লোক ছাড়া রাজনীতি হয় না। এরা সময়ের পরিবর্তনে এই রুহুল আমিন হাওলাদার এরশাদের পা চাটত, এই কাজী ফিরোজ রশিদ এরশাদের পা চাটত, মুজিবুল হক চুন্নু জুতাটা পর্যন্ত আগাইয়া দিত। ব্যারিস্টার আনিস, কি বলবো এদেরকে নিয়ে। ওরা যে কত বড় মুনাফিক। যেদিন আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর আসনে বসলেন, তাদের সাথে গাত্রদাহ বাঁধলেন এবং জাতীয় পার্টিকে জিম্মি করে অনেক কিছু ফায়দা হাসিল করলেন। আমি বলছি, রুহুল আমিন হাওলাদার, ব্যারিস্টার আনিস, জাতীয় পার্টি ঠিকই আছে, লাঙ্গল ঠিকই আছে, জাতীয় পার্টিতে তোরা নেই। তোদের কোনো অবস্থান বাংলাদেশে কোথাও নেই। আওয়ামী লীগ নেবে না, বিএনপি নেবে না, জামাতে ইসলাম নেবে না, ন্যূনতম তোমাদেরকে কমিউনিস্ট পার্টি পর্যন্ত তোমাদেরকে কমিউনিস্ট পার্টিতে তোমাদের স্থান হবে না। কারণ বাংলাদেশের যে রাজনৈতিক অঙ্গনে তোমরা যে বিশ্বাসঘাতকতা করেছ, এই ভয়ে কেউ তোমাদেরকে স্থান দেবে না। আলাদা জাতীয় পার্টি করেছ, লাঙ্গল নেই, তোমাদের অস্তিত্ব বিলুপ্ত। শেখ হাসিনার কাছ থেকে যে অবৈধভাবে হাজার হাজার কোটি টাকার অবৈধভাবে সুবিধা নিয়েছ, তার হিসাব জনগণের কাছে দিতে হবে।
18টি মাস হাসিনা পতনের পর 18টি মাস আরাম আয়েশে জিন্দেগিতে ছিলেন। শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে তোমাদের গায়ে কেউ আঁচড় দেয় নাই। কারণ ব্যক্তিগতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের পরিবারের সাথে পারিবারিক সম্পর্ক থাকার কারণে এই যাত্রায় বেঁচে গেছ। কিন্তু জাতীয় পার্টির ত্যাগী নেতাকর্মীরা এখনও মাঠে আছে, মাঠে থাকবে, লাঙ্গল নিয়ে চষে বেড়াবে, জনগণের কাছে যাবে। জিএম কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ সাহেব এবং লাঙ্গল জাতীয় পার্টিকে জনগণের কাছে, তৃণমূলের নেতাকর্মীদের কাছে আমানত রেখে গিয়েছেন। সেটা আছে, থাকবে। কিন্তু বলদ, আনিস, হাওলাদার, চুন্নু, ফিরোজ রশিদ, তোমাদের কোনো স্থান বাংলাদেশে কোথাও হবে না, কোনো দলও হবে না। হারিয়ে গেলে চিরতরে, তোমাদের আর জায়গা হলো না।